শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন। যুগল ভজন, তাহলে আমাদের ভজনীয় হলো বৃন্দাবন এবং বৃন্দাবনের যুগল। সেখানে বালগোপালের ভজন নয় বা রাধা কৃষ্ণের স্বকীয়া রীতিনীতিও আমাদের ভজনীয় হয়। আসো তো যুগল ভজন, এই ভজন এটা তো ভজনীয় বস্তু, কিন্তু ভজনের পদ্ধতি কি? আনুগত্যময়ী ভজন। আশ্রয়ের কাছে আনুগত্য স্বীকার করতে হবে। মধুর ভজনে যদি যেতে হয়, যেহেতু আমাদের এই যুগল ভজন, যুগল ভজনের আশ্রয়কে গোপী, গোপী আনুগত্যে আমাদের ভজন। গোপী আনুগত্যে আছে মঞ্জরি, সেই মঞ্জরি স্বরূপা হলেন শ্রী গুরুদেব। গুরু রূপা মঞ্জরি বা সেবা রূপা মঞ্জরি বলা হয়। তো আশ্রয় দেখুন, গুরু বন্দনা বলা হচ্ছে আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরুচরণ। তাহলে গুরুচরণকে আশ্রয় করতে হবে, তিনি আশ্রয় তত্ত্ব। তিনি কেন আশ্রয় তত্ত্ব? না, ইনি হলেন সেবা রূপা মঞ্জরি, যিনি গোপীদের আনুগত্যে আছেন। আর গোপী আনুগত্যে না গেলে মধুর ভজন হবে না। তাই আগে গোপীদের আনুগত্য স্বীকার করতে হবে। 4 শ্রেণীর গোপী। ঋষি রূপা কালরা শুনেছি, ঋষি পূর্বা যারা আগে দণ্ডকারণ্য চিত্রকূট পর্বতাদিতে ঋষি রূপে সাধনা করছিলেন। রাম স্বরূপে প্রভু গেছেন, পাশে মা জানকী আছেন, লক্ষ্মণজি আছেন। সেই রাম স্বরূপ দেখে তাদের মধ্যে কিছু ভাবের পরিবর্তন হয়, যে একবার যদি আলিঙ্গন পেতে পারতাম, একবার যদি সেবা করতে পারতাম, তাদের মনোগতি বুঝে। প্রভুকে বলা হয়েছে গতিবিদ, যিনি মনের গতি বোঝেন। সবার ভিতরে তিনি আছেন, সবার মনের খবর তিনি রাখেন, তাই তিনি মনোগতিবিদ। তিনি অনুমোদন দিয়ে দিলেন এর পরের বারে হবে। সেই ঋষিরা পরের জন্মে প্রভু যখন বৃন্দাবনে, সেই রাম ত্রেতায় রাম রূপে লীলা করলেন, তারপরে ব্রজেন্দ্র নন্দন যশোদানন্দন রূপে যখন লীলা প্রকাশ করলেন, সেই অনুমোদন পাওয়া ঋষিরা গোপ ঘরে জন্ম পেলেন। গোপী নাম হলো না, পুরুষদের বলা হয় গোপ, যেহেতু গোপ জাতি। স্ত্রীদের স্ত্রীলিঙ্গে বলা হয় গোপী। তাহলে ঋষি পূর্বা ইনাদের অতীত হলো এইটা। শ্রুতি পূর্বা ব্রহ্মাজি, যেহেতু ব্রহ্মাজিকে প্রভু চতুশ্লোকী ভাগবত দিয়েছেন, এই যে ভাগবত আমরা পেয়েছি এর পরম্পরা দুম করে আমরা পাইনি। কারণ ভাগবত আর ভগবান এক। সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন হলেন ভাগবত। শ্রীমদ ভাগবতাখ্যোয়ম প্রত্যক্ষ কৃষ্ণ এব হি তেনেয়ম বান্ময়ী মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরে। শ্রী হরির বান্ময়ী বিগ্রহ সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, নিঃসন্দেহে। শ্রীমদ ভাগবতাখ্যোয়ম প্রত্যক্ষ কৃষ্ণ এব হি। পরোক্ষ কৃষ্ণ বলেননি, পরোক্ষ কৃষ্ণকে বাসুদেব। দেবকী গর্ভে প্রকট হলেন, তাকে বলা হলো বাসুদেব। তাকেও কৃষ্ণ বলা হয়ে যেতে হবে, তিনি হলেন পরোক্ষ কৃষ্ণ, তিনি হলেন প্রত্যক্ষ রূপে বাসুদেব। দ্বারকায় যিনি 16,108 মহিষী স্বীকার করলেন, তিনি কে? এই বাসুদেব স্বীকার করেছেন। সেখানে ব্রজেন্দ্র নন্দন নাই। তাই বলছেন প্রত্যক্ষ রূপে কৃষ্ণকে, না ব্রজেন্দ্র নন্দনকে বলা হয়েছে প্রত্যক্ষ কৃষ্ণ। এব হি, পরপর দুটি নিশ্চিত অর্থে অব্যয় লাগিয়েছেন। ই শব্দ বলা যাবে না। তো সেই ব্রজেন্দ্র নন্দন প্রথমে যিনি ভাগবত, তিনি ব্রজেন্দ্র নন্দন। তিনি প্রথম নারায়ণ রূপে, কারণ কৃষ্ণের বিলাস স্বরূপের নাম হলো নারায়ণ। বিলাস স্বরূপ, বিলাস স্বরূপের নাম বিষ্ণু, বিলাস স্বরূপের নাম বাসুদেব। বিলাস মানে ঐশ্বর্যময় স্বরূপ। আর বিশুদ্ধ মাধুর্য স্বরূপের নাম হলো ব্রজেন্দ্র নন্দন, গোপা কৃষ্ণকে। যখন সৃষ্টি করার সংকল্প করলেন,
নিজের নাভিপদ্ম থেকে বিরাট স্বরূপ নারায়ণ নিজের নাভিপদ্মে ব্রহ্মাজিকে প্রকট করলেন। প্রভুরই গুণাবতার, ব্রহ্মারূপে আর কেউ না, তিনি। কেন সৃষ্টি করতে গেলে গুণকে বাদ দিয়ে সৃষ্টি হয় না। সত্য রজ তম এই তিন গুণকে বাদ দিলে সৃষ্টি হয় না। কারণ সৃষ্টি করার ক্রিয়াত্মিকা শক্তিটি রয়েছে রজগুণের মধ্যে। রজগুণ যদি না থাকে, যতই চেষ্টা করা হোক সৃষ্টি হবেই না। পালন করা, তার স্থিতিশীলতা, তাকে রক্ষা করতে গেলে সত্যগুণ ছাড়া হবে না, আর ধ্বংস তমগুণ ছাড়া হবে না। কেউ যদি হাসতে হাসতে বলেন আমি না তোমার গলা কাটবো, কাটতে পারবে? গলা কাটতে গেলে তাকে ক্রুদ্ধ হতে হবে। ক্রোধ মানে তমগুণ। কি যেন মাথা হয়ে গেল, দিলাম একটা কষিয়ে মরে গেল, আফসোস করছে। সেই মুহূর্তে করেছে, কেননা সেই মুহূর্তে তার মধ্যে তমগুণ প্রধান হয়ে গেছে। তমগুণ চালিকা শক্তি না হলে ধ্বংস হবে না, রজগুণ চালিকা শক্তি না হলে সৃষ্টি হবে না, সত্যগুণ চালিকা শক্তি না হলে তার স্থিতিশীলতা আসবে না। তাই প্রভুই তিন রূপে এক এক গুণকে স্বীকার করলেন। রজগুণকে স্বীকার করে তার নাম হলো ব্রহ্মা। প্রভুর অনন্ত অবতার, তার মধ্যে এক অবতারের নাম হলো গুণাবতার। প্রভুর গুণের অবতার। রজগুণকে স্বীকার করে ব্রহ্মা, সত্যগুণকে স্বীকার করে বিষ্ণু, তমগুণকে স্বীকার করে মহেশ্বর। কিন্তু মজার কথা, প্রভু যখন যে লীলা করেন আবরণ রেখে লীলা করেন। আমাদের সঙ্গে সবসময় আবরণ রূপে রয়েছে মায়া। আমরা যে ঘটনা ঘটাই না কেন, আমাদের আসল যে ভাবনা সেটা কিন্তু আমরা আড়ালে রাখি। এই আড়ালে রাখি কার সাহায্যে? মায়ার সাহায্যে। সংসারে যাবতীয় ঘটনা আমরা আমাদের মতো ভালো মন্দ বলে বলি, কিন্তু প্রতিটি ঘটনার পেছনে একটাই উদ্দেশ্য, নিজের সুখ কামনা করা বা সুখ বিধান করা। হ্যাঁ, স্বামী স্ত্রী উভয়ের যত্ন করছে, বলে না এইরকম দম্পতি বাবা, কিন্তু আবার তার পেছনে মূল উদ্দেশ্যটা কি আছে? স্ত্রী চাইছে আমি স্বামীর সেবা করলে আমি নিশ্চিন্ত, স্বামী বলছে স্ত্রীর সেবা করলে আমি নিশ্চিন্ত। ছোট থেকে ছেলের পেছনে বিনিয়োগ, বিনিয়োগ, তার জন্য না খেয়ে রাত জেগে পেছনে গেছে পর এখানে সেখানে। কেন না? বড় হলে চাকরি করবে, প্রতিষ্ঠিত হবে, সেই প্রতিষ্ঠার ভাগিদার আমিও হব, তার উপার্জনের ভাগিদার আমিও, ভোগীদার। উপার্জন করবে সে, ভোগ করার সম্বন্ধে আমি একজন থাকবো। আমি হচ্ছে ডাক্তারের মা, আমি হচ্ছে অমুকের মা। প্রতিটি ঘটনার পেছনে একটাই অভিসন্ধি থাকে, নিজের সুখ পাওয়া। এই যে অভিসন্ধিটাকে আমরা এমন ভাবে আড়াল করি, সামনের জন ভাবে আহা আমাকে কতই না ভালোবাসে। তাহলে আমরা জীব যা করে মায়া আড়ালে করে, আর প্রভু যা করে না। এই যে আমরা মায়ার আড়ালে করছি, মায়াকে কিন্তু আমরা জানি না, চিনি না, মায়ার অবস্থানও আমরা বুঝি না, না জানি, না চিনি, না বুঝি। এই যেন কেউ আমাদের অজ্ঞাত সারে ঘটনা ঘটিয়ে নিয়ে চলেছে। আমরা যেন ওই বাতাসে যেমন খড়কুটা উড়ে যায়, উড়ছে তারা, কিন্তু ওড়ার পেছনে তার কোনো ভূমিকা নেই, তাকে বাতাস ওড়াচ্ছে। এই জন্য গীতায় কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন ঈশ্বর রূপে আমি সবার ভেতরে আছি, ঈশ্বর রূপে থেকে শুধু ঘুমাই তা না, আমি সেখানে কিছু করিও। কি না? ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশের চুরতিষ্ঠতি ভ্রাময়ং সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। বাসে বসে আছি আমরা, আমি চুপচাপ বসে আছি সিটে আরামে, একদম ঠেস দিয়ে ব্যাস। মাঝে মাঝে এরকম তুলি, আচ্ছা আমরা তুলছি, বরং আমরা গালাগালি, দেখ ব্রেকটা ঠিক করে মারো, দুম করে কার কপাল ফুলে গেল। এই এদিকে ড্রাইভার চালাচ্ছে, সে এইরকম করলে আমরা এইরকম, সে এইরকম করলে আমরা এইরকম, সে ব্রেক করেছে ধরাস করে সামনে মাথা ঢুকে যায়। এই যে আমরা লড়ছি, গাড়ি চলছে, ঝাঁকুনিতে আমরা লড়ছি, আমরা কিন্তু ইচ্ছা করে লড়ছি না, আমাদের নড়ানো হচ্ছে। কে নড়াচ্ছে? ড্রাইভার ইচ্ছা করে নড়াচ্ছে না। এই যন্ত্র যে চলছে, যন্ত্রের কাঁপুনিতে, ড্রাইভারের স্টিয়ারিং ঘোরানোতে আমাদের কাঁপুনি। সেই রকম
আমি সবার ভেতরে থাকি, জীব হলো সেই বাসে বসা যাত্রীর মতো, আর আমি হলাম ড্রাইভার বা সেই গাড়ির কাঁপুনি। তার যে রকম কর্ম আছে, যে রকম ফল ভোগের বিধান দিয়েছি, তাকে সেই দিকে আমি ছুটিয়ে নিয়ে যাই। ভ্রাময়ন মানে ঘুরাই আমি, তারই কৃত কর্মরূপী লাটাইতে চাপিয়ে তাকে আমি বনবন করে ঘোরাই দিয়ে গাড্ডায় ফেরি। বলে তো আমার কোনো ভূমিকা নাই রে, তুই যেমন কর্ম করেছিস তেমন ফল পাই। আমি তো খালি ফল দাতা বিচারক, ফল পেয়েছিস তোর কর্মের কারণে। তো ব্রহ্মারূপে যখন প্রভু প্রকট হলেন, তাহলে প্রভু লীলা করেন, জীব জানে না, প্রভু লীলা করেন তার যোগমায়ার আড়ালে। আমরা জানি না, কিন্তু প্রভু জানেন। এই জন্য তিনি হলেন মায়াধীশ, মায়ার অধীশ্বর। তিনি সজ্ঞানে স্বেচ্ছায় তিনি বাধ্য হয়ে করেন না। এটা তার হলো বিলাস, খেলা করাটা তার স্বভাব বৈচিত্র্য, স্বভাব বৈশিষ্ট্যতা। তিনি খেলবেন, না খেলে থাকতে পারেন। তো যোগমায়াকে সামনে রেখে তার আড়ালে নিজে থেকে এইসব ঘটনা ঘটান। এই যে ব্রহ্মারূপে নিজে প্রকট হলেন, যোগমায়াকে নির্দেশ দিলেন, যোগমায়া ব্রহ্মাজির বুদ্ধিকে ঢেকে দিলেন। ব্রহ্মা ভাবছেন আমি হলাম আলাদা, স্বতন্ত্র, আমি ভগবান। এটা ব্রহ্মাকে বুঝতে দিচ্ছেন না যোগমায়া। ব্রহ্মা ভাবছেন আমি আলাদা এবং আমি ক্ষুদ্র। যোগমায়া যেমনটি বোঝাচ্ছেন সেই রকম বুঝছেন ব্রহ্মাজি। তো প্রভু ব্রহ্মাজিকে নির্দেশ দিচ্ছেন। প্রভু তো জানেন, ব্রহ্মা নয় বোঝে না, প্রভু তো বোঝেন, বোঝেন তো। আচ্ছা, যদি বোঝেন তিনি এরকম করছেন কেন করছেন? দাদা গল্প বিয়ে হয়েছে 4-6 মাস, নেমন্তন্ন এসেছে, ওই স্ত্রীর আত্মীয় বাড়ি থেকে যেতে হবে। তো স্বামীকে বলছে তাড়াতাড়ি সে ছুটি দিয়ে যেতে হবে, চাকরি করে ভালো, নিজেদের গাড়িতে করে যাবে, সব ঠিক আছে, তাড়াতাড়ি যাবো, দুপুরে সেখানে নেমন্তন্ন। আর মেয়েরা একটু কোথাও যাওয়ার প্রসঙ্গে এই 2-2.5 ঘন্টা তাদের সাজুগুজু করতে লাগে। এদিকে ঘরে যারা আছে শ্বশুর শাশুড়ি, তাদের জন্য রান্নাও করতে হচ্ছে। তাই রান্না বসিয়ে যে সেই ফাঁকে যখন সুযোগ পাচ্ছে, কি পরে যাবে, এটা সেটা কি করবো ভেবে একবার এটা একবার ওটা এই করে মোটামুটি একটা সেট বার করে রাখলো, একদম ম্যাচিং করা। তার সঙ্গে গয়না টয়না একদম সব বার করে একবার আসে, কোথায় আছে খুঁজে এইটা কাপড়টা গয়নাটা বার করে খাটের উপরে রেখে গেছে। স্বামীর তো আর অফিস নাই, সেই খাটেতে বসে আছে। স্বামীও বলছে বাহ খুব ভালো। তো স্বামীর মনে কি হলো, স্বামী পতি পত্নীর প্রণয় লীলা কৌতুক করার ইচ্ছা হলো। এই সেটের ভেতর থেকে গলার হার যে বাক্সে আছে সেইটা স্বামী লুকিয়ে দিল। এবারে স্ত্রী এলো, কাপড় কাপড় পরা হয়ে গেল, এবার কি গয়না করতে নাকের চারিদিকে হয়ে গেল, গলারটা যে পড়বে নেই বাক্স। ভাবছে যে স্বামী তো আর চোখে দেখছে, স্বামী তো কাগজ টাগজ কিছু নিয়ে আছে, আর চোখে দেখছে স্ত্রীর অভিব্যক্তিটা কি। এবারে স্ত্রী মনের ভাবে আলমারি থেকে বার করি, আলমারি খুললো, নেই, এটা সেটা এটা সেটা খুলে যত নেই নেই দেখছে, পাচ্ছে না, তত তার অস্থিরতা এসে যাচ্ছে। হ্যাঁ, স্বামী বলছে বাহ এইটাই তো আমি দেখছিলাম, দেখতে চাইছিলাম, এই হয়ে গেল। তারপর বলছে স্বামীকে আচ্ছা আমার গলার হারটা কোথায় গেল বলো তো? উত্তর নাই। তুমি আমার গলার হার দেখেছো? বলে কাটটা গলা কি হলো তোমার? জেনে না জানার ভান, গলাটা কি হলো? আরে গলা নয়, গলার হার কোথায় গেছে? হারিয়ে ফেলেছো? যা, কোন হারটা? বলে ওইখান থেকে নিয়েছিলাম, এই সে 7 কামন, সে আমাকে অমুক দিয়েছিল, পিসির মেয়ে দিয়েছিল অমুক জায়গায়, ইতিহাসটাও শুনিয়ে দিল তাড়াতাড়ি। দেখো কোথায় রেখেছিল? বলে এইখানে তো রেখেছিলাম, দেখো রান্নাঘরে রেখেছিল, গেল নেই। বলে না সেখানে দেখো বাথরুমে ফেলেছিল, গেল নেই। এই করতে করতে আমি আর যাবো না, হ্যাঁ যাবো না, কোথায় ফেললাম। তারপর বলছে এটা খুলে দিয়ে আর একটা করে করবো। সামনে দেখছিলাম বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি দেখছি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বলে তুমি আরো ভালো করে দেখে আসো, তুমি বাথরুমে তো গিয়েছিলে হাত মুখ ধুতে, দেখো তো সেইখানে কোথাও রেখে দেখো, হ্যাঁ দেখো আর একটু।
স্ত্রীকে পাঠিয়ে দিয়ে চট করে স্বামীজি লুকিয়ে রেখেছিল। ততক্ষণে বিছানাপত্র সব দেখা হয়ে গেছে, চট করে লুকিয়ে রেখেছিল স্বামী, বার করে এমন জায়গায় রাখলো যাতে তার চোখটা পড়ে আমাদের সামনে। স্ত্রী ঘুরে এসে না কোথাও নেই বলে যেই ঘরে ঢুকেছে দেখছে সে হাতে রাখা তার চোখের সামনে। আমি যে এক্ষুনি দেখলাম এখানে নেই, এত করে খুঁজলাম নেই, এখন কোথা থেকে আসলো? তুমি কি লুকিয়ে রেখেছিলে? তখন স্বামী বলল, উত্তর দিচ্ছে না, হাসলো। হ্যাঁ, স্ত্রী তার উত্তরে, স্বামী উত্তর দিল না, হাসলো। স্ত্রী উত্তর দিল, তোমাদের স্বভাবটা না এইরকম, আমি এদিকে তাড়ায় কোনটা করবো খুঁজে পাচ্ছি না, তুমি সেই সময় খোঁজ কেমন করছো? হ্যাঁ, তোমাদের বুদ্ধি শুদ্ধি হবে না, কি দেখেছে তোমাদের চাকরি দিয়েছে? এই যে স্ত্রীর ভাব, তার এই যে বাঁকা কথা, এইটা শোনার জন্যই স্বামী করেছিল। আচ্ছা, সে তো জেনে লুকিয়েছিল, বড় বড় স্ত্রী যখন খুঁজছে, স্বামীও একটু এবার সেটা খোঁজার বাহানা করছে। আচ্ছা, যে জানে সে আবার খুঁজছে কেন? স্বামী তো নিজে লুকিয়েছে, জানে, তবু খুঁজছে কেন? না, এইটাই হলো রসাস্বাদ। এটা হলো জাগতিক প্রীতিরস আর দিব্য প্রীতিরস। কৃষ্ণ তো, ভগবান তো সব জানেন, তাকে তো সর্বজ্ঞ বলা হয়। সখাদের সঙ্গে তিনি লুকোচুরি খেলা খেয়েছেন, সখারা কোথায় লুকিয়েছে ইনি খুঁজবেন, ইনি তো জানেন সব, ইনি তো দম করে সেখানে পৌঁছে গিয়ে বার করে পারতেন। বলে তাহলে খেলার রসটাই আস্বাদন করতে হবে, তাই না জানার ভান করে খুঁজতে হবে, তবে গিয়ে আস্বাদন হবে। তো প্রভু জানেন ব্রহ্মারূপে কে, তবু প্রভু জেনেও না জানার ভান করছেন সজ্ঞানে। আর ব্রহ্মাজি তিনি যে ভগবান, এটা তার জ্ঞানই নাই, যোগমায়ার প্রভাবে। তফাৎ বোঝা গেল? দুজনেই এক স্বরূপ। ভগবান নারায়ণ রূপে জানেন, ব্রহ্মা রূপে আমি, জেনেও না জানার ভান করছেন। আর ব্রহ্মাজি তিনি যে জানতে পারছেন না, এটা অভিনয় নয়, তিনি বাস্তবেই জানতে পারছেন না, যোগমায়ার প্রভাবে। তো প্রভু নির্দেশ দিলেন, হে ব্রহ্মাজি, আপনি সৃষ্টি কার্যে নিযুক্ত হয়ে যান। ব্রহ্মাজি বলছেন, প্রভু সৃষ্টি তো করবো, কিন্তু সৃষ্টি করতে গিয়ে তাতে তো ভেসে যাব, মেতে যাব আমি, আর তাতে মেতে গেলে তোমাকে ভুলে যাব। একসঙ্গে দু জায়গায় মাতা যায় না, সংসারেও মাতবো, আবার সংসার কর্তাতেও মাতবো, অসম্ভব। কারণ দুই প্রান্ত বিপরীত। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। সংসার হলো মায়া, অন্ধকার, আর সংসার কর্তা হলেন তিনি প্রকাশময়, সূর্য সম। তিনি অন্ধকার, ইনি প্রকাশ, বিপরীত কথা। তো এক পা প্রকাশে রাখবো, এক পা অন্ধকারে রাখবো, অবাস্তব কথা। তাই যে কোনো একদিকে দাঁড়াতে হবে। ব্রহ্মাজি বলছেন, আমি যদি সৃষ্টিরূপী অন্ধকারে পৌঁছে যাই, হারিয়ে যাব, তোমার থেকে হারিয়ে যাব। তাই তোমাকে হারাতে আমি চাই না। যে তোমাকে হারিয়ে ফেলে তার অস্তিত্বই থাকে না, সে নিজে হারিয়ে যায়। তোমাকে যে ভুলে যায় তার অস্তিত্ব বিপন্ন হয়ে যায়। তাই প্রভু এমন কিছু ব্যবস্থা করো যাতে তোমার আদেশও পালন হবে, আবার আমি হারিয়েও যাব না, এইরকম কিছু একটা বিধিবিধান কর। তখন প্রভু চতুশ্লোকী ভাগবত দিলেন, খালি দেননি, অনুভব করিয়ে দিলেন। আমাদের অনুভব হারিয়ে যায়, আমরা এই প্রথমবার জন্মাইনি, অনাদিকাল থেকে জন্মাচ্ছি, মরছি। জন্ম দুঃখম জরা দুঃখম জায়া দুঃখম পুনঃ পুনঃ, অন্তকালে তু মহা দুঃখম মহা দুঃখম মহা দুঃখম। আমাদের জন্ম দুঃখ দিয়ে শুরু, জন্ম দুঃখম। কৃষ্ণ অর্জুনকে বলছিলেন, ইদম সংসারম শাশ্বতম দুঃখালয়ম। এটা হলো দুঃখের ঘর। এখানে এসেছি মানে দুঃখের মধ্যে এসেছি, তাই আমাদের আশা থেকেই দুঃখ শুরু, জন্ম দুঃখম। মা তো বলতে পারে, আমি গর্ভ যন্ত্রণা সইতে পারছি না, চেঁচায়, কিন্তু গর্ভস্থ শিশুটি বলতে পারে না, তার সেই সামর্থ্য এখন আসেনি, বলতে পারে না। জন্মানোর পরে কাঁদে কেন? সে কান্নাটা কি সুখের না আনন্দের কান্না? উপলব্ধি আছে। পশুকে যদি চেপে রাখা হয়, কাঁদে না, চেঁচে করে চেঁচাই তো।
বলতে পারে না আমাদের মতো, কিন্তু তার কষ্টের অনুভূতি তো হয়। অনুভূতি সবার আছে, কেউ প্রকাশ করতে পারে, কেউ পারে না, এই তফাৎ মাত্র। তো নবজাতকটি, শিশুটি কষ্টের অনুভূতিতে কাঁদে, কিন্তু বলতে পারে না আমার কি হচ্ছে। তাই তার কান্না দিয়ে শুরু হলো জন্ম দুঃখম, দুঃখের কান্না দিয়ে শুরু। জরা দুঃখম, রোগ ভোগে ভুগছে, কথা বলতে পারে না। ডাক্তারবাবু, মা বাবা আন্দাজে ও বোধহয় কাছে, বোধহয় কানে পোকা ঢুকেছে, তেল দেয়, পেট ব্যথা হচ্ছে, তেল জল রগড়ায়, কত ডাক্তারের কাছে নিয়ে যাও, ডাক্তার আন্দাজে চিকিৎসা করে চললো। তারপরে যৌবনকাল এলো, মা বাবা দায়িত্বকে ছেলের কানে চাপিয়ে দিল, জায়া দুঃখম পুনঃ পুনঃ, সংসারে ঢুকিয়ে দিল। নিজের কথা ভাবার সময়টুকুও দিল না এই সংসার। মা বাবা, আত্মীয় পরিজন, যে তুমি কে, কে বা আমি, কেনে মোরে যারে তাপত্রয়, এই ভাবনাটা ভাবার সুযোগ সংসার দিল না। মা বাবা যেই সংসারে দায়িত্ব দিয়ে দিল, বিবাহ দিয়ে দিল, এবারে স্ত্রীর কথা, আত্মীয়দের কথা, শ্বশুর বাড়ির কথা, সবার কথা বুঝতে গিয়ে নিজের কথা ভাবার সময়ই হলো না। এই করতে করতে কখন যে অন্তিমকালে পৌঁছে গেল, হুঁশ নাই। কখন অন্তিমকালে পৌঁছে গেছে, যখন বুঝলো আর বেশি দিন নেই, তখন আর ফিরে আসার উপায় নাই। তখন তার এই জীবনে ফেলে আসা দিনগুলোর কীর্তি তার সামনে ভেসে উঠছে, যে আমি কি করলাম, এবার কি হবে। এই আতঙ্কে, তার নিজকৃত কর্মের আতঙ্কই সামনে এসে দাঁড়ায়। সেই আতঙ্ক ভবিষ্যতে যে মহাতঙ্ক হবে, সেইটা হলো তার কাছে মহা দুঃখ। অন্তকালে তো মহা দুঃখম, মহা দুঃখম, মহা দুঃখম, দুঃখ দিয়ে শুরু, মহা দুঃখতে শেষ। এই হলো আমাদের জীবন চর্চা। তো আগের জন্মে তো অনেক কিছু ঘটেছে, এই জন্মে কিছু মনে আছে? কিছু মনে নেই। কেন? ভুলে গেছি। আমাদের এই জন্ম আর মৃত্যু, এই যে দুটি ঘটনা, এমন ঘটনা আমাদের স্মৃতির বিপর্যয় ঘটিয়ে দেয়, স্মৃতির বিপর্যয় ঘটিয়ে দেয়। তাই আগের জন্মে কি করেছি জানি না, ভুলে গেছি বলে আবার এই জন্মে সেই একই ঘটনা ঘটাচ্ছি। একই ঘটনা, প্রতি জন্মে একই ঘটনা ঘটাই। সে মানুষ, পশু, পাখি, যে শরীরই পাই না কেন, সেই ক্ষুধা, নিদ্রা, ভয় আর মৈথুন। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই তো চারটির পেছনে পড়েছে। মানুষও যা করে, পশুও তাই। ক্ষুধা অনুভূতি আছে, তাই খায়, খাদ্য সংগ্রহে যায়। ক্লান্তিতে ঘুমায়, পশু পাখি, মানুষ ঘুমায়। পদে পদে ভয়, পশু পাখি চমকায়, আমরা চমকাই, কি জানি কি হয়, কি হয়, পরের মুহূর্তে কি হবে জানি না। আর মৈথুন, বংশ বৃদ্ধি, এই চারটি পাশবিক বৃত্তি নিয়ে আমরা প্রতি জন্ম কাটিয়ে দিচ্ছি। ব্রহ্মাজিকে প্রভু চতুশ্লোকী ভাগবত শুধু দিলেন না, অনুভব পাক্কা করে দিলেন, যাতে এই অনুভব হারিয়ে না যায়, হারিয়ে না যায়। ব্রহ্মাজিকে দিলেন। ব্রহ্মাজি সেই চারটি শ্লোক, অহমে বা সমে ভাগ্রে, তার আগে দুটি উপক্রমণ শ্লোক দিয়েছেন। জ্ঞানম পরম গুহ্যম মে যৎ বিজ্ঞান সমন্বিতম সরহস্যম তদঙ্গম চ গৃহাণ গদিতম ময়া ইয়াবান অহম যথা ভাবম যৎ রূপ গুণ কর্মক তথৈব তত্ত্ব বিজ্ঞান বস্তু তে মদনুগ্রহ। এই দুটি মানে আমার কৃপায় তোমাকে আমি বিজ্ঞান সহ সাধন ভজন অঙ্গ উপাঙ্গ সহ তোমাকে দিচ্ছি এবং অনুভব করিয়ে দিচ্ছি। তার যথা ভাব, যথা রূপ, যথা গুণ, যে রকম সেই রকম আমি তোমাকে বলছি। এই দুটি পরিচয় দিলেন। এবারে চারটি শ্লোক এরকম। অহমে বা সমে ভাগ্রে নান্য ইয়ত সদসত পরম পশ্চাৎ অহম ইয়দে তচ্চ ইয়োগ শিষ্যে তস্মিনঃ। একটা হৃদের্থম ইয়ত প্রতীয়েত ন প্রতীয়েত চাত্মনি তদ বিদ্যাৎ আত্মনো মায়াম যথা ভাস যথা তম। এটা গেল দুই। তৃতীয়, মাঝখানে কথা বললে লহর কেটে যাবে না। হৃদের্থম ইয়ত প্রতীয়েত ন প্রতীয়েত চাত্মনি তদ বিদ্যাৎ আত্মনো মায়াম যথা ভাস যথা তম। যথা মহান্তি ভূতানি ভূতে সূচ্যবচেষ্যনু প্রবিষ্টান্য প্রবিষ্টানি তথা তেষু নতেষ্যহম। এতাবদেব জিজ্ঞাস্যম তত্ত্ব জিজ্ঞাসনাৎমনঃ অন্বয়ব্যতিরেকাভ্যাম
ইয়ৎ স্যাৎ সর্বত্র সর্বদা। এই 4টি শ্লোক দিয়েছেন। এইটাই হলো মূল ভাগবত। এরই ব্যাখ্যা হলো 18,000 শ্লোক। বীজ শ্লোক হলো 4, তারই ব্যাখ্যা 18,000 শ্লোক। ব্রহ্মাজি এই 4টি শ্লোক তার মানস পুত্র নারদজিকে দিলেন। তাহলে নারায়ণ দিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা দিলেন নারদকে, নারদজি এই 4টি শ্লোক দিলেন ভগবানের অংশাবতার মহর্ষি বেদব্যাসকে। বেদব্যাস এই 4টি শ্লোককে নিয়ে ধ্যানস্থ হলেন। এই বীজ থেকে যে পাতা ফুল ফল সমগ্র কলেবর প্রকট হলেন, সেই রূপ হলো 18,000 শ্লোক শ্রীমদ্ ভাগবত, যেটা আমরা পেয়েছি ফুলে ফলে ভরা একদম। এর মধ্যে গোপন বলে কিছু নেই, সব একদম প্রাঞ্জল ভাবে খুলে দিয়েছে। লঙ্কার বীজ থেকে আমরা বুঝতে পারি না এর জাত কি, রং কি, আকারটা কিরকম হবে, আর ঝাঁঝটি কিরকম হবে বুঝতে পারি না। কিন্তু যখন হয়ে যায় গাছ দেখে, ফল দেখে, তার আকৃতি, তার রং ইত্যাদি দেখে আমরা বুঝে যাই টনটনে ঝাল হবে রে, বেশি দিস না, 1খানা না 8খানা দে, তাতে কানের গোড়া দিয়ে ধোঁয়া বেরিয়ে যাবে। বাজারে এইটুকু ধানি লঙ্কা, এই গাড়ি দিকে হয় এইটুকু ধানি লঙ্কা, বাপরে বাপ, দেখলে মনে হবে কি এক মুঠো খেললে কিছু হবে না, একটা খা বুঝবি। আর সে একটা লঙ্কা আছে না এইরকম লঙ্কা, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, খালি দেখতে এইরকম অযথা, মানে লঙ্কা কুলের কলঙ্ক। এই লঙ্কা যদি হলি তো তুই আবার অযোধ্যা হচ্ছিস কেন, রাবণের মতো হ। এই জন্য সাধুরা লঙ্কাকে লঙ্কার লবণ বলেন না। মানে লঙ্কা হলো রাবণ, আর নুন হলো রাম, নুন বিনা স্বাদ হয় না। তাহলে রাবণ রাম, রাবণ রাম লঙ্কা। তো যাই হোক, ঘটনা এই যে ভাগবত একদম পরিস্ফুরণ করে দিয়েছে, সেখানে কোনো সন্দেহ নাই, অনুভূতির অভাব নাই। এই কথা ব্রহ্মাজি দিয়েছেন, ব্রহ্মাজি অনুভব করেছেন, অনুভব করিয়ে দিয়েছেন। ব্রহ্মাজি সেই কথা শ্রুতিদের কাছে বলছেন। শ্রুতি মানে বেদের এক নাম শ্রুতি। বেদের এত মন্ত্র, প্রতি মন্ত্রের এক এক অধিষ্ঠাত্রী দেবতা, সেই মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতাদের সামনে ব্রহ্মাজি এই বৃন্দাবনের গোপী প্রেমের কথা কখনো বলেছেন সৎসঙ্গে। এই কথা শুনে সেই বেদ মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতাদের মনে জেগেছে, আহা, আমরাও যদি এই গোপীদের মতো একবার গোবিন্দের সেবা করতে পারতাম, চরণ সেবা করতে পারতাম, যদি প্রভু অনুমোদন দিয়েছেন। সেই বেদ মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতারাই আজ প্রভুর অনুমোদন সাপেক্ষে বৃন্দাবনে শ্রুতি পূর্বা গোপী রূপে এসেছে। মানে তারা আগের জন্মের কথা, তারা শ্রুতি মানে বেদের মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতা। তাই ঋষি পূর্বা, শ্রুতি পূর্বা। আর এক হলেন দেবী পূর্বা। বৃন্দাবনে লীলা হচ্ছে, আকাশ পথের বিমানে দেবতারা তাদের কঠিন পত্নীদের নিয়ে যাচ্ছেন। সেই যেতে যেতে বৃন্দাবনে গোপী আর গোপীনাথের লীলা দেখে তাদের মানসিক বিকৃতি এলো। সুন্দর আমাদের ভাগবতে যুগল গীতিতে এই গোপীরা খুব গীত গিয়েছে। প্রথম হলো প্রণয় গীতি, প্রণয় গীত, তারপরে হলো বেণু গীত। না, প্রথম হলো বেণু গীত, প্রথম গীত গোপীদের গাওয়া, প্রথম গীতের নাম হলো বেণু গীত, দ্বিতীয় হলো প্রণয় গীত, তৃতীয় হলো গোপী গীত, চতুর্থ হলো যুগল গীত, আর পঞ্চম হলো ভ্রমর গীত। এই পঞ্চ গীত নিয়ে ভাগবত। আরো গীত আছে, গোপী মুখনিসৃত পঞ্চগীত। এরপরেও গীত আছে, রুদ্র গীত আছে চতুর্থ স্কন্ধে। এই 5টি গীত হচ্ছে আমাদের বৃন্দাবনে এই গোপীদের 5টা গীত। চতুর্থ স্কন্ধে একটা গীত আছে রুদ্র গীত, রুদ্র শঙ্কর ভগবান গেয়েছেন। আর একটা গীত আছে দশম স্কন্ধের শেষে দ্বারকা লীলায় মহিষীরা গিয়েছেন, দ্বারকা পাটরানীরা গিয়েছেন 16,108 মহিষীদের নিয়ে, সঙ্গে নাম হলো মহিষী গীত। মহিষী একদম শেষ অধ্যায়, 90তম অধ্যায়। যাই হোক, তো সেই যুগলগীতিতে এইরকম একটি শ্লোক আছে,
व्योमया नवनीता सह सिद्धै विस्मितास्तदुपधार्य समज्या काममार्गण समर्पित चित्ता कस्मलं যজুরপস্মৃত নিব্য। আগেটা না বলে বুঝতে অসুবিধা। আচ্ছা, এর আগের শ্লোকটা বাম বাহুকৃত বাম কপোল বল্গিত ভ্রুরধরার্পিত বেণু কোমলাঙ্গুলিভিরাশ্রিত মার্গম গোপ্যৈরয়তি যত্র মুকুন্দ। বৃন্দাবনে গেছেন, গোচারে বসে গেছেন গোবিন্দ সখাদের নিয়ে। চারিদিকে সখারা দাঁড়িয়ে, মাঝখানে নিধি দাঁড়িয়ে আছেন। বাম বাহুকৃত বাম কপোল, বাম পাশে কোন সখাকে ডেকে নিয়েছে না আমার কাছে, তার ডান কাঁধে প্রভু বাম বাহুটি রেখেছে। এটা রাখার জন্য একটা তো কিছু দরকার, কতক্ষণ আর তুলে রাখা যায়। তাই সখাকে বলেন তোর কাঁধকে আমি আশ্রয় করি। আর সখা কাঁধ এগিয়ে দিলেন, কোনটা রেখেছেন বাম বাহুকৃত বাম কপোল। কপোল কপোল মানে গাল। এবারে বাম হাতে চেটোটা নিজের বাম গালে লাগিয়েছেন, দিয়ে বংশী রেখেছেন ঠোঁটে, বাঁশি রেখেছেন, বাঁশিটাকে ধরেছেন বাম হাতে, ঠিক এইভাবে কোন রেখেছেন, ছবিটা এরকম। বলিত ভ্রু অধর অর্পিত বেণু। বলিত ভ্রু, ভ্রু বলিত মানে বাঁকা, ভ্রুকে বাঁকিয়ে তিনি ঠোঁটে বাঁশিটি রেখে এই মুদ্রায় দাঁড়িয়ে আছেন। কোমল আঙ্গুলি ধীরাশ্রিত মার্গ, এবারে বাজানো শুরু করলেন। কোমল অঙ্গুলি, কোমল আঙ্গুলি, কোমল আঙ্গুল দিয়ে আশ্রিত মার্গম, বাঁশির যে ছিদ্র যেদিকে দিয়ে যাকে আশ্রয় করে প্রভুর অধরামৃত বাইরে বেরাবে, সেই বংশী ছিদ্রে তিনি নিজের কোমল আঙ্গুল সঞ্চালন করছেন, মানে সুর তুলছেন। এই ধ্বনি যে যার ঘরে থেকে গোপীরা শুনতে পেয়ে কোথায় কি মুদ্রায় গোবিন্দ দাঁড়িয়ে আছেন এইটা তাদের ভাব চোখে ধরার চেষ্টা করছেন। গোপ্য ই রয়তি মানে ধরার চেষ্টা করছেন গোপীরা। যত্র মুকুন্দ, যেখানে মুকুন্দ গোবিন্দ আছেন সেই ছবিটাকে ভাব আয়নায় ধরার চেষ্টা করছেন। আর ঠিক সেই সময়ে দেবতা শপথনিকে যাচ্ছেন, তার পত্নী সহযোগে বিমানে করে আকাশপথে যাচ্ছেন। ব্যোময়া নবনীতা সহ সিদ্ধই, ব্যোম মানে আকাশ, যান মানে আকাশ পথে যে যান চলে, বিমান। বনিতা সহ সিদ্ধি, বনিতা মানে পত্নী, সহ সহযোগে সিদ্ধই, সিদ্ধরা এরাও এক শ্রেণীর দেবতা যাচ্ছেন। ব্যোময়া নবনীতা সহ সিদ্ধই কস্মলম যজু অপশ্রিত নিব্য। তারা এই বংশীর ধ্বনি শুনে, এই যে গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন, সেই বংশীর ধ্বনিতে তাদের মানসিক শারীরিক বিকৃতি এসে গেল। কস্মলম যজু অপশ্রিত নিব্য, এই বংশীর ধ্বনিতে তারা সংকুচিত হয়ে গেলেন, মানে রোমাঞ্চিত হয়ে গেলে কখনো শরীর ফুটিয়ে যায়, কখনো আবার ফুলে যায়। এই রোমাঞ্চের কারণে তারা যে কাপড় পরেছিলেন, সেই কাপড় যেন আর কোটি দেশে কোমরে থাকতে চাইছে না। কি সিদ্ধ, কি পতি, কি তার পত্নী, তখন পতি পত্নী উভয়ই কাম মার্গণ সমর্পিত চিত্তা, কাম মার্গ কামাসক্ত হয়ে গোবিন্দের এই বংশীধ্বনি শুনলেন এবং আকাশপথ থেকে দেখলেন। গোবিন্দের রূপমাধুরী এবং বেণুমাধুরী আস্বাদন করার পরে তাদের কাম জাগলো। এই কাম জাগতিক কাম না, এগুলো দিব্য কাম। কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারে বলে প্রেম, আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তো গোপী বা এই যে বিমানে থাকা দেব এবং দেবী, তাদের হলো কৃষ্ণের সুখ বিধান করার কামনা, অর্থাৎ প্রেম জাগলো। সেই প্রেমের বশবর্তী হয়ে তারা ভাবেন, আহা যদি একবার গোবিন্দকে আলিঙ্গন করা যেত, প্রভু অনুমোদন দিয়ে দিলেন।
সেই তারাই দেবী পূর্বা গোপী হয়েছে। তাহলে কেউ প্রভুর কথা শুনে, মানে শ্রুতি, ব্রহ্মাজির মুখ থেকে প্রভুর কথা শুনে লালায়িত হয়েছে। ঋষি এবং দেবকন্যারা, দেবতারা, তারা দেখে প্রলুব্ধ হয়েছে, তিন শ্রেণী। আর এক হলেন নিত্য সিদ্ধা গোপী। এই যে তিনজন, ঋষি পূর্বা, শ্রুতি পূর্বা, দেবী পূর্বা, এই তিন শ্রেণীকে বলা হয় সাধন সিদ্ধা গোপী। তারা সাধনানুষ্ঠান করেছেন, তারপরে প্রভুর অনুমোদন মোহর লেগেছে। আর এক শ্রেণী গোপী, তারা হলেন নিত্য সিদ্ধা, রাধারানী, ললিতা, বিশাখা আদি। ইনাদের সাধন করতে হয়নি, ইনা বরাবর ছিলেন। রাধা কৃষ্ণ এক স্বরূপ, ভেদ কিছু নাই। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই রূপ ধরি লীলা রস আস্বাদন করে। দুই রূপে, স্বরূপ এক, দুই বিগ্রহে লীলা রস আস্বাদন করছে। তো যেই কৃষ্ণ সেই রাধা। আর এই যে গোপীরা কারা? রাধারানীর কায়ব। যেমন সূর্য আর তার রশ্মি, রশ্মি সূর্য থেকে আলাদা নয়। আবার রশ্মিকে সূর্য বলা যাবে না, রশ্মি সূর্য এটা বলা যাবে না। সূর্যের রশ্মি, রাধারানী হলেন সূর্য, আর গোপীরা হলেন ললিতা, বিশাখা আদি তার রশ্মি। সূর্য না থাকলে রশ্মি অস্তিত্ব কোথায়? তাই যদি বলে রাধার ললিতা একই, বলে না, এটা বলা ঠিক হবে না। রশ্মি আর সূর্য এক নয়, সূর্যের রশ্মি, রশ্মির অধীনে সূর্য নয়। সূর্যের আশ্রয়েতে, সূর্যরূপী আশ্রয়েতে আশ্রিত হলো রশ্মি। তাই এই গোপীদের বলা হলো রাধারানীর কায়ব। তাহলে নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, প্রথমে দুভাগ করা হলো। সাধন সিদ্ধার মধ্যে আবার তিন প্রকার, ঋষি পূর্বা, শ্রুতি পূর্বা, দেবী পূর্বা। ভালো, ইনাদের ছোট থেকেই কৃষ্ণ দর্শন হয়েছে, কৃষ্ণ স্পর্শও হয়েছে, ধুলাখানার বাহানা। তারপরে সময়ের সাথে সাথে সামাজিকতার দিকে বা সামাজিকতার কারণে কারোর কারোর বিবাহ হয়েছে। যদিও বিবাহিতা গোপীদের বিবাহের কোনো ইচ্ছা ছিল না, তবু গুরুজনের নির্দেশের বিরোধও করতে পারেননি। বিবাহ করেছেন সত্য, কিন্তু তাদের মনে কৃষ্ণের প্রতি সেই যে টানটি, এটা হারায়নি, বরং যত দিন যাচ্ছে ততই যেন বেড়ে যাচ্ছে। তো তারা কৃষ্ণের কথা প্রত্যেকের মুখ থেকে, বৃন্দাবনে চর্চার বিষয় আর কিছু নাই, কৃষ্ণ। অন্যদের মুখ থেকে, কারণ যেহেতু তারা অন্তঃপুরবাসিনী, বাইরে বেরোতে পারেন না। আর যারা বাইরে বেরান, সখারা, পুরুষরা, বয়স্কা রমণীরা, কবিরা যারা, তাদের মুখ থেকে কৃষ্ণের কথা শুনতে শুনতে তাদের কৃষ্ণের প্রতি টান, সে যে ছোটবেলায় দেখা কৃষ্ণ প্রীতি চাপা পড়ে গেছিল, আগুন চাপা পড়ে গেছিল পরিস্থিতির চাপে, পরিস্থিতিরূপী ছাইয়ের তলায় কৃষ্ণ প্রীতিরূপী আগুন চাপা পড়ে গেছিল। এই শুনতে শুনতে যেন ছাইগুলা সরে গেল। সেই কৃষ্ণ প্রেম এবার ধীরে ধীরে কৃষ্ণ প্রেম রূপে আগুন এবারে বাড়তে লাগলো। তার সঙ্গে আক্ষেপ রূপে হাওয়া চলল। আক্ষেপ রূপে হাওয়ায় আগুন উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো। এইরকম যখন বাড়ছে, গোপীদের ভাবনা, আহা, হে নন্দনন্দন, তোমার দর্শন কি একটু তুমি দেবে না? তারা কিন্তু একবারের জন্য বলেননি আমরা কি তোমার দর্শন পাবো না। যদি এই কথা বলতেন, কৃষ্ণ হয়তো উত্তর দিতেন, পেতে যদি পারো তবে পাওয়ার চেষ্টা করো, পেলে পাবে, না পেলে না পাবে। কেন গোপীরা প্রথমেই তাদের অনুভূতি, সাধন সিদ্ধ নন প্রভু, তিনি হলেন কৃপালব্ধ। সাধনার বলে প্রভুকে পেয়ে যাব, তপস্যার বলে পাবো, দানের বলে, এন বলে, ধর্ম বলে পাবো না। তিনি কোনো বলেই লব্ধ নন, তিনি তার কৃপাতেই লব্ধ। তিনি কৃপা না করলে তাকে পাওয়া যায় না। তাই গোপীরা বললেন, তোমার দর্শন কি তুমি দেবে না? কেন দর্শন দিলে তুমি দিতে পারো। এইটা শুনে কৃষ্ণ যারা বললেন, হবে, আমাকে দায়িত্ব দিয়ে দিলে আর কোনো টেনশন নেই। নিজের কাঁধে যদি দায়িত্ব না, ভোগান্তির শেষ নেই। দর্শন দিলেন, কালিওকে নিগ্রহ করার ছিলায় মুহূর্তের জন্য গোপীদের দর্শন দিলেন। একটু দর্শন পেয়ে গেল। আচ্ছা, ধরুন 2-4 দিন পেটে কিছু পড়েনি, হ্যাঁ, আচ্ছা
ক্ষুধাকে না হয় ইয়ে করা যায়, ক্ষুধার চাইতে তৃষ্ণা ভারী যন্ত্রণা দেয়। হ্যাঁ, একাদশীতে নির্জলা থাকা যায়, নির্জলা জলও খান না, কিন্তু তার পরের দিন যদি জল না খান তাহলে কিন্তু বিছানা ধরে যেতে হবে। আর না খেয়ে 5 দিন 7 দিন থেকে যাওয়া যেতে পারে, খালি জল খেয়ে থেকে যাওয়া যেতে পারে। এই জন্য জলের আরেক নাম জীবন, খাদ্যের আরেক নাম জীবন বলেননি। জল বড় জোর একদিন, তারপরে জল একটু চাই, না হলে মুশকিল হয়ে যাবে। তো গোপীরা আচ্ছা ধরুন এইরকম 2-3 দিন জল পায়নি, মুশকিল হয়ে গেছে একদম, তারপরে যদি তাকে কেউ সুবাসিত জল দেয় একদম, হ্যাঁ একদম অ্যাকোয়াগার্ডের জল ধরিয়ে দিল এক বোতল, 2-3 দিন সে জল খায়নি, তারপরে যদি এক বোতল একদম অ্যাকোয়াগার্ডের জল না, সে হিমালয়ান জল দিয়েছে, হ্যালো ধরিয়ে দিয়েছে একদম মিনারেল ওয়াটার। এই যে জলের বোতল আমরা কিনে খাই ওটা কিন্তু মিনারেল ওয়াটার নয়, ওর দেখবেন লেখা থাকে উইথ অ্যাডেড মিনারেল, মানে তাতে একটু মিনারেল জল মেশানো হয়েছে। 12 টাকা 10 টাকা 12 টাকা দেয় না, আর 1 লিটার মিনারেল ওয়াটার খেতে গেলে তার নাম 42 থেকে 45 টাকা পড়বে। হিমালয় কোম্পানি এরকম সাথে তাই যে আমরা কি আর কিনে খাই, আমাদের দেয় ফকটে পাই তাই খাই, তাই নাম দিয়েছি। কিনে খেতে গেলে বাবা এই তো পুকুরের জল খেলেও ক্ষতি হবে না, কিনে খেতে গেলে। আর যদি ফ্রিতে পাই এই জল আমার সহ্য হবে না, এই জল সহ্য হবে না, স্বাভাবিক তো ফকটে পাই নাই। কিন্তু কথা হলো 3-4 দিনের তৃষ্ণার্তের হাতে জল ধরানো হলো, শেষ হবে, মুখটা খুলে একটু ঢেলেছে 1 ঢোক, তারপরে যদি ছাড়িয়ে নেওয়া হয় বোতলটা, তার অবস্থা কি হবে? জল তৃষ্ণা আছে জল নাই একরকম কষ্ট, তৃষ্ণা আছে জল পেলাম তারপরে ছাড়িয়ে নিল, একটু মুখে দেওয়ার পরে কি হবে? আরো বেশি কষ্ট। তো গোপীরা যখন কৃষ্ণের দর্শন পেয়েছিলেন না, একরকম কষ্ট ছিল, সবে পেলেন কৃষ্ণের মতো একদম ফিল্টার জল পেলেন, এক ঝলক দর্শন হলো, খালি একটু জিভে ঠেকেছে, বোতল ছাড়িয়ে নেওয়া হলো, কৃষ্ণের দর্শন আর হলো না। কি অবস্থা হবে? প্রভু এই অবস্থাটা করে দিলেন কেন? গোপীরা সংকোচী, তখনকার পরিস্থিতিতে পরপুরুষের দিকে সবার সামনে চোখ তুলে তাকানো যাবে না, লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। সবাই যখন রাতে ঘুমিয়ে পড়লো তখন গোপীরা একটু চোখ তুললেন কৃষ্ণের উদ্দেশ্যে, চোখ তুলতে না তুলতে আবার দাবানল এসে গেল, পাহাড়টা চিৎকার করে আগুন আগুন, সবাই জেগে উঠলেন। লজ্জায় আর দেখা হলো না, কৃষ্ণ আছে, দৃশ্য আছে, দ্রষ্টা আছে, কিন্তু সবার উপস্থিতির কারণে দর্শন আর হলো না। গোপীরা হতাশা নিয়ে বাড়ি ফিরলেন। এবারে নিজ নিজ সখীদের কাছে গিয়ে তারা পরোক্ষে কৃষ্ণের কথা বলছেন, কি রে সখী তুই দেখলি? বলে কই, ওরা আগুন এসে তো আমাদের দর্শনকেই পুড়িয়ে দিল, দাবানল নিভে গেল সত্য। ব্রজবাসী নন্দ বাবার চিৎকার করে উঠলেন, কৃষ্ণ কৃষ্ণ তোমার ব্রজবাসীকে দাবানল এসেছে, দাবানল রূপে, বোধ হয় কালিও না গিয়ে এসেছে, প্রতিহিংসা পরায়ণ হয়ে তুমি তোমার ব্রজবাসীকে রক্ষা করো। কৃষ্ণ যেই দৃষ্টি দিলেন, দৃষ্টিপাতে শীতল, প্রভুর দৃষ্টি যার উপর পড়ে যায় সে সুশীতল হয়ে যায়। আগুন থাকবে কি করে? তার দৃষ্টির এইরকম মহিমা। আগুন তো নিভে গেল, কিন্তু গোপীরা বলছেন দাবানল সেখানে নিভলো, কিন্তু যা জ্বালানো জ্বালিয়ে দিয়ে গেল, কি না আমাদের কৃষ্ণ দর্শনকে জ্বালিয়ে দিয়ে গেল। রাধে 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 রাধে। এই পোড়া আগুন পোড়ার আগে আমাদের কেন পুড়িয়ে দিল না? এখন তারা বলছেন এর চাইতে আগুন যদি এসে আমাদের পুড়িয়ে দিত তাতে এত কষ্ট হতো না। সখী রে দেখ দেখ, যেন কৃষ্ণ গোচারণে গেছেন সেই ছবিটা তাদের সামনে উঠছে। বরহা পীড়ং নটবর বপু কর্ণয় কর্ণিকারম বিভ্রদ বাস কনক কপিশম বৈজয়ন্তীম চমালাম রম্ভ্রান বেণো রাধর সুধয়া পুরয়ন গোপ বৃন্দৈ বৃন্দারণ্যম
জগদরমণম প্রাবিশদ গীত কীর্তি। যার গীত কীর্তিতে, যার কীর্তির জয়ধ্বনিতে জগৎ আনন্দিত হয়ে যাচ্ছে, শুধু আমরাই নিরানন্দে তলায় চাপা পড়ে যাচ্ছি। হ্যাঁ সখী, বরাহা পীরম নটবর বহু। দেখ দেখ কেমন তার রূপটি, কল্পনা দেখছেন, ভাব চোখে রূপ দেখে নিজের সখীর কাছে বর্ণনা করছেন। বরাহা পীর, বরাহা আপীরম। বরাহ মানে ময়ূরপুচ্ছ, আপীরম শিরপ্রদেশী, মাথায় ময়ূরপুচ্ছের মুকুট পরেছেন। আপীরম মানে শিরপ্রদেশে, বরাহ মানে ময়ূরপুচ্ছ, ময়ূরপুচ্ছের মুকুট পরেছেন। নট বড় বপু, তারা যে বপু করে বলছে কি নট বড়। নট মানে অভিনেতা, বড় মানে শ্রেষ্ঠ। অভিনয় যখন কেউ করতে যায় তখন রং মাখে, বিভিন্ন পোশাক পরে, হ্যাঁ, যদিও সেই পোশাক তার স্বাভাবিক পোশাক নয়, সেটা অভিনয়ের জন্য। সাধারণের থেকে অভিনেতাকে আলাদা করার জন্য, এটা দেখলে বোঝা যায় হ্যাঁ অভিনেতা। তো ইনিও সেই রকম সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য জগৎ আর জগৎকর্তা যে অভিন্ন হলেও কিছু ভিন্নতা আছে, জগৎ আর জগৎকর্তা। দেখুন এখানেও রহস্য আছে। জ্ঞানীরা বলেন সর্বম খণ্ডিতম ব্রহ্ম, সব ব্রহ্মময়, জগৎ ব্রহ্মময়। হ্যাঁ ঠিক, ব্রহ্মই জগৎ রূপে, কিন্তু জগৎ ব্রহ্মরূপে এটা বলা যাবে না। ব্রহ্মই জগৎ রূপে, ব্রহ্ম সব রূপে হতে পারে, তার অনন্ত রূপ, তিনি জগৎ রূপ হতে পারেন, কিন্তু জগৎ কখনো ব্রহ্মরূপ ধারণ করতে পারে না। আবার আমাদের বৈষ্ণবীয় বা ভাগবতের সিদ্ধান্তে সর্বম বিষ্ণুময়ম হিরণ্যবাদজ সর্বস্বরূপ ভবৌ, বিষ্ণুই সর্বরূপ। চৈতন্য চরিতামৃতে বাংলা ভাষায় লিখছেন, যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। সর্বম বাসুদেবম, গীতায় কৃষ্ণ অর্জুনকে বলছেন সর্বম বাসুদেবম ইতি সমাত্মা সুদূর। সব বাসুদেবময়, সব বিষ্ণুময়, সব কৃষ্ণময়, সব ব্রহ্মময়। কথা ঠিক, ব্রহ্মই জগৎ, ব্রহ্মই হয়েছে, কিন্তু জগৎ ব্রহ্ম, জগৎ বাসুদেব হয়েছে, জগৎ হয়েছে, এ কথা ঠিক না। ব্রহ্মের জগৎ রূপ, জগতের ব্রহ্মরূপ না। আচ্ছা, যেরকম বলা হয় বাবার ছেলে আর ছেলের বাবা, কথার মধ্যে কিছু তফাৎ আছে। বাবার ছেলে রাম, বাবা, তার ছেলের নাম শ্যাম। শ্যামকে রামের ছেলে, রামের ছেলে শ্যাম। শ্যামের বাবা রাম, কথাটা এক হলো না আলাদা হলো? শ্যামের বাবা রাম, আপাত মনে হচ্ছে কথাটা তো একই। শ্যামের বাবা বললেও রাম, আর রামের ছেলে বলে তো শ্যাম, কিন্তু না, তফাৎ আছে। রামের ছেলে যখন শ্যাম, তখন রামের অস্তিত্বে শ্যামের পরিচয়। আর যখন শ্যামের বাবা রাম বলা হবে, তখন রামের নিজস্ব পরিচয় নাই, শ্যামের অস্তিত্বে রামের পরিচয়। ধরুন প্রতিবেশী একজন, দীর্ঘদিন তাকে তো আমি দেখছি, সবাই দেখছে, কিন্তু তাকে কেউ কোনোদিন গুরুত্ব দেয়। এসেছে বাড়িতে কোনো কারণে, কথা শুনেছি, কিন্তু তাকে বসার জন্য বলিনি, চেয়ার দিইনি, যে বসো বসো এ কথাও বলিনি। কেন? তার সম্মান পাওয়ার মতো আমার চোখে ছিল না কিছু। কেন? দরিদ্র লোক, চাষা ভুষা কেটে খায়, এইরকম। দৈবযোগে তার একমাত্র ছেলে, সে গোবরে পদ্ম ফুল ফোটে, এরকম কথার মতো একটাই ছেলে, সে হয়ে গেছে বিচারক, জজ সাহেব, হাইকোর্টের বিচারক হয়ে গেছে। হলো, এখন এনাকে বলা হলো সে অমুকের ছেলে না, বিচারক হয়েছে। একে কিন্তু এইরকম চেনে, এইখানকার পাশের গ্রামে, পাশের পাড়ায় একে কেউ চেনে না, কিন্তু ছেলে বিচারক হওয়াতে তার যশ চারিদিকে ছড়ালো। লোকে এতদিন রাস্তায় গেলে দেখতো না, আজ এই দেখতে যশ সাহেব পাওয়া যাচ্ছে। এই এতদিন এসেছে বসার জন্য, আসন দিইনি, আজ এসেছেন, যশ সাহেব বাবা এসেছেন, বসতে জায়গা দাও। তাহলে এই যে বাবা, এর পরিচয় তার নিজের পরিচয়ে পরিচিতি না, ছেলের পরিচয়ে পরিচয় পেয়েছে। সে ছেলের পরিচয়ে পরিচয়, আজ তার যত সম্মান ছেলের কারণে।
তাই ছেলের বাবা মানে ছেলের অস্তিত্বে তার অস্তিত্ব। আর বাবার ছেলে, বাবা খুব নাম করা লোক, তার ছেলে হলো অকাল কুষ্মাণ্ড। অকাল কুষ্মাণ্ড প্রতিষ্ঠিত বাবা, তাই বাবার সুবাদে অকাল কুষ্মাণ্ড হলেও এই অমুকের ছেলে, বসার একটা জায়গা নেই। অমুকের ছেলে না হলে তাকে কিন্তু দুয়ারে উঠতেও দিত না। তাহলে কি হলো? ছেলের পরিচয় বাবার কারণে এর পরিচয়, আর জজ সাহেবের বাবার পরিচয় ছেলের কারণে। তাই আপাতত এক হলেও তফাৎ আছে, কার কারণে কার অস্তিত্ব। তাই প্রভুর কারণে জগতের অস্তিত্ব। ব্রহ্মই জগৎ আর জগৎই ব্রহ্ম, এক নয়। ব্রহ্মই জগৎ, কেন? ব্রহ্মের কারণে জগতের অস্তিত্ব। আর যদি জগৎই ব্রহ্ম বলা হয়, তাহলে জগতের কারণে ব্রহ্মের অস্তিত্ব অর্থ এসে যাবে, জগতের কারণে ব্রহ্মের অস্তিত্ব হতে পারে না। তাই জগৎই ব্রহ্ম নয়, ব্রহ্মই জগৎ। হ্যাঁ, বিশ্বরূপ প্রভুর নাম। বিশ্ব যার রূপ তার নাম বিশ্বরূপ। কার রূপ বিশ্ব? তার রূপ। প্রভুর রূপই বিশ্ব, তাই প্রভুর নাম পড়েছে বিশ্বরূপ। প্রভুর নাম জগৎ রূপ পড়েনি কিন্তু, হ্যাঁ, বা জগতের নাম ব্রহ্মরূপ পড়েনি। বিশ্বই যার রূপ তার নাম হলো বিশ্বরূপ। বিশ্বের নাম ব্রহ্মরূপ পড়েনি, ব্রহ্মরূপ পড়েনি। তফাৎ হলো এটা। তো এখানে নট বড় বপু শ্রেষ্ঠ অভিনেতা, জগৎ রূপে তিনি, জগৎ কর্তা রূপেও তিনি, কিন্তু তার অস্তিত্বে যে জগৎ অস্তিত্ব পেয়েছে তার কারণে এইটাকে বোঝানোর জন্য তিনি জগৎ থেকে আলাদা হলেন। যেমন সাধারণের থেকে আলাদা চিহ্নিত করার জন্য অভিনেতাকে সাজ পরানো হয়। দেখলে মনে হবে এ হলো দর্শক, দর্শক আসনে বসার লোক, আর এ হলো মঞ্চে যাওয়ার লোক। নাহলে একই রূপ যদি হতো, এই রাস্তায় ঘোরা পাগল তো স্টেজে উঠে যাবে, কেউ বাধা দেবে না বলে। হ্যাঁ, মেকআপ যদি না থাকে মঞ্চে ছাড়পত্র পাবে না, মঞ্চে যাওয়ার ছাড়পত্র পাবে না। তাই প্রভু যে জগৎ কর্তা এইটা বোঝানোর জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার মতো তার কলেবরকে সাজিয়েছেন। নট বড়, বড় মানে শ্রেষ্ঠ, নট অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেতার মতো কলেবর। করণীয় কর্ণিকারম, কান দুটি মা যশোদা তো সুন্দর কানে কুণ্ডল লাগিয়ে দিয়েছিলেন। এবার সখারা প্রীতিতে তারা আরেক প্রস্থ চাপান দিচ্ছে, মার এক প্রস্থ সাজিয়েছেন সখারা। হ্যাঁ, এই রাস্তা যেতে যেতে কচি পাতা ফুল এনে মাথায় মুকুট করে দিলেন। ময়ূর পুচ্ছ মুকুট আছে, আর একদিকে পাগড়ির মতো পাতা ফুল দিয়ে সাজিয়ে দিলেন। কৃষ্ণ বলছেন, বাহ, প্রীতিতে